আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কথা বলতেছিলাম সন্তানের অধিকার সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আসি, একজন সন্তান যখন পৃথিবীতে আসেন তার অনেকগুলো অধিকার রয়েছে একজন বাবার উপর, এবং যখন মা চলে আসে মায়ের উপর, এইভাবে বাবা মার উপর যে অধিকারগুলো রয়েছে সেগুলো যখন পরিপূর্ণভাবে সন্তানের উপর আরোপ করা যায়, সন্তানকে অধিকারগুলো দেওয়া যায়, তখন সেই সন্তানগুলো ইসলামের উপরেই প্রতিষ্ঠিত হয়ে ওঠে। আপনাদেরকে যদি ইতিহাস থেকে একটি ঘটনা বলি, এটি ইতিহাসের ঘটনা, এটা কোরআন সুন্নাহর ঘটনা নয়। সেই ইতিহাসে উল্লেখ করা হয়েছে, কোন একজন বাদশাহ তিনি তার সন্তানকে একটি সেনাবাহিনীর প্রধান করে যুদ্ধে পাঠিয়েছেন। সেই যুদ্ধের ময়দান থেকে সংবাদ এসেছে যে আপনার সন্তান তো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। তখন বাদশাহ এই সংবাদ শুনে তিনি মনে কষ্ট পেলেন, বিমোহিত হলেন। কিন্তু তার স্ত্রী ব্যর্থ কণ্ঠে বললেন, এটা অসম্ভব, আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না, এই কথা আমি মেনে নিতে পারি না। এরপরেই কিছুক্ষণ পরে আবার সংবাদ আসলো, আপনার সন্তান যুদ্ধের ময়দান থেকে বিজয়ী বেশে ফিরে আসতেছে, গাজী হয়ে ফিরে আসতেছে। তখন সকলে আনন্দে উদ্বেলিত হলো। কিন্তু মানুষেরা তার ওই মাকে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার সন্তান যুদ্ধের ময়দান থেকে পরাজিত হয়ে পলায়ন করেনি? আপনার এই আত্মবিশ্বাসের কারণ কি? তখন তিনি বললেন, আমি আমার সন্তানকে লালন পালন করেছি, আমার সন্তানকে আমি যতদিন পর্যন্ত আমার বুকে দুধ পান করেছি, আমি নাপাক অবস্থায় বিসমিল্লাহ না বলে, আল্লাহর নাম না নিয়ে আমি সন্তানকে বুকের দুগ্ধ পান করাইনি। সুতরাং আমার এই সন্তান ইসলামের পথ থেকে, যুদ্ধের ময়দান থেকে, জিহাদ থেকে পলায়ন করবে, এটা কখনো হতে পারে না। সুতরাং সম্মানিত উপস্থিতি, তাই আসুন, একজন বাবা যখন তার সন্তানের যে অধিকারগুলো রয়েছে, বিবাহের পূর্বে কিছু অধিকার রয়েছে, বিবাহের পরে কিছু অধিকার রয়েছে, এই অধিকারগুলো যদি আমরা আদায় করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে আল্লাহ তাআলা তৌফিক দান করলে আপনার আমার সন্তানগুলো আদর্শবান সন্তান হবে, এবং তাদের মাধ্যমে ইসলাম উদ্বেশিত হবে, আলোকিত হবে, সমাজ আলোকিত হবে, সমাজ থেকে অন্যায় দূরীভূত হবে। আসুন সংক্ষিপ্তভাবে জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া দীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পুরুষকে, একজন যুবককে বিবাহ করতে আগ্রহী, এবং প্রত্যেকটি পুরুষকে নির্দেশনা দিয়ে দিলেন যে তুমি যখন তোমার জীবন সঙ্গিনী নিয়ে আসবে, তুমি জেনে রেখো, পৃথিবীর বুকে যাদেরকে বিয়ে করা হয়, যে পুরুষরা বিয়ে করে থাকে, তারা চারটি জিনিস লক্ষ্য করে থাকে, যে যে মেয়েকে সে বিয়ে করবে, সে মেয়ের সম্পদ আছে কিনা, সেই মেয়ের বাবা সম্পদের মালিক কিনা, এরপরে সেই মেয়ে সুন্দরী কিনা, সেই মেয়ের বংশ পরিচয় বড় কিনা, সমাজে পরিচিত বংশ কিনা, এবং সে মেয়ে দিনদারিনী কিনা। সর্বশেষ যেটা লক্ষ্য করা হয়, মেয়ে দিনদারিনী কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাযফার বিযাতিদ দ্বীন, তুমি বংশ, সম্পদ, সৌন্দর্য না দেখে তুমি সর্বপ্রথম তার দিনদারিতা দেখো। যদি এটা না করো, দিনদারিতা না দেখে, যদি সম্পদ দেখে, যদি সৌন্দর্য দেখে, শুধু সম্পদ দেখে সে মেয়েকে বিয়ে করে নিয়ে আসো নিজের ঘরে, তাহলে এই মেয়ের মাধ্যমে তুমি দুনিয়ার জীবনে সুখী হওয়ার চাইতে লাঞ্ছিত, অপমানিত বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারিবাত ইয়াদাকা, এর মাধ্যমে তিনি বোঝাতে চাইলেন যে এই মেয়েকে দিনদারিনী দেখে যদি বিয়ে না করে নিয়ে আসি, তাহলে সেই মেয়ের মাধ্যমে আমার লাঞ্ছিত হওয়াটা, অপমানিত হওয়াটা সুনিশ্চিত। সুতরাং সম্মানিত উপস্থিতি, শুধু আপনি আমি যে মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম, এই মেয়েটি কিন্তু আমার আপনার এই দুনিয়ার জীবনে অল্প কয়েকদিন তার সাথে সংসার করব, ভোগ বিলাসে মত্ত থাকব, এটাই কিন্তু উদ্দেশ্য নয়। বরং আপনার আমার যে স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসলাম, সেই মেয়েটি আপনার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনার ভবিষ্যৎ প্রজন্মের ধারক বাহক। কারণ এই নারীর মাধ্যমে, এই মেয়ের মাধ্যমেই যে সন্তান আসবে, সেই সন্তানই তো আপনার আগামী প্রজন্ম হয়ে পৃথিবীতে গড়ে উঠবে। সুতরাং আপনি যদি একজন দিনদারিনী মেয়েকে নিয়ে আসেন, আপনি যদি একজন নামাজি মেয়েকে নিয়ে আসেন, আপনি যদি একজন পর্দাশালিনী মেয়েকে নিয়ে আসেন, সেই নারীর ঘরে, সেই মহিলার ঘরে যখন সন্তান আসবে, তার মেয়েদেরকে সেই শিশুকাল থেকেই পর্দার উপরে, ইসলামের আদর্শগুলো মেনে চলার উপরে তাকে গড়ে তুলবে।
অনুরূপভাবে আপনার সন্তান ছেলেরা আসবে, তাদেরকে ইসলামের যে বিধানগুলো ছেলের জন্য প্রযোজ্য, সেই ছেলেকে সেই বিধানগুলো শিখিয়েই তাকে গড়ে তুলবে, নামাজের সময়ে নামাজে পাঠিয়ে দিবে। একজন মা যখন নামাজি হবেন, একজন মা যখন পর্দাশীলা হবেন, কখনোই তার সন্তানদেরকে তিনি বেনামাজি থাকতে দিবেন না। তার সন্তানদেরকে তিনি কখনো পর্দাহীন ভাবে, বেহায়াপনা নিয়ে, নির্লজ্জ ভাবে তাদেরকে গড়ে উঠতে দিবেন না। সুতরাং আপনার ভবিষ্যৎ যদি আলোকিত হতে চায়, আপনার সন্তানদেরকে যদি সুন্দরভাবে গড়ে তুলতে চান, তাহলে অবশ্যই আপনাকে একজন নেককারিনী, দিনদারিনী মেয়েকে বিয়ে করতে হবে। এটা শুধু আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য নয়, আপনার দুনিয়ার জীবনটাকে সুখময় হওয়ার জন্য একজন দিনদারিনী নারীর অত্যন্ত প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআ সালিহা। দুনিয়াতে যা কিছু আছে সকল কিছুই হলো ভোগ বিলাসের জন্য, আর এই ভোগ বিলাসের মাঝে সর্বশ্রেষ্ঠ যেটা, সেটা হলো একজন দিনদারিনী নারী। একজন পুরুষ যখন একজন দিনদারিনী নিয়ে আসে, যেই স্ত্রী জানে তার স্বামীর কি অধিকার, যে স্ত্রী জানে স্বামীকে মনে কষ্ট দিলে তার দুনিয়ার জীবনটাও হবে দুঃখময়, পরকালীন জীবনেও তাকে কষ্টে থাকতে হবে, জাহান্নামে যেতে হতে পারে, সুতরাং ওই মেয়ে কখনো তার স্বামীকে কষ্ট দিবে না। মুসনাদে আহমদ একটি হাদিস রয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেমন নারীকে বিয়ে করার জন্য পছন্দ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই নারীর দিকে তাকালে সে তার স্বামীকে আনন্দ দেয় তার চেহারার মাধ্যমে, হাসি খুশি ভাব প্রকাশের মাধ্যমে, এবং যেই নারীকে তার স্বামী যে আদেশ করেন সঙ্গে সঙ্গে তিনি সে আদেশগুলো পালন করেন, এবং যেই মেয়ে তার স্বামীর সম্পদকে, সন্তানগুলোকে আমানত মনে করে গড়ে তোলে, সেই মেয়েকে বিয়ে করাটাই হলো শ্রেষ্ঠ। সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে আদর্শবান করে গড়ে তোলার জন্য সর্বপ্রথম যেটি অধিকার, সর্বপ্রথম যেটি প্রয়োজন, সেটি হলো একজন দিনদারিনী, নেককারিনী, পরহেজগারিনী মা তাকে উপহার দিতে হবে। যেই মা আপনার সংসারে আসার পরে আপনার জীবনটা যেমন আনন্দিত হবে, আপনার জীবনটা সুন্দর হবে, আপনার জীবনটা সুখকর হবে, এর পাশাপাশি আপনার সন্তানগুলো দিনের উপর গড়ে উঠবে। আপনার সন্তানগুলোকে সে সেইভাবে গড়ে তুলবে যেইভাবে গড়ে তুলেছিলেন আমাদের ইতিহাসের মহিয়সী মায়েরা, যাদের তত্ত্বাবধানে, যাদের শ্রেণে গড়ে উঠেছিলেন ইমাম বুখারী, মুসলিম সহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ সহ এই মনীষীগণ। সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনাকে সর্বপ্রথম এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যদি একজন দিনদারিনী মেয়েকে ঘরে না আসেন, তাহলে আপনার সুনিশ্চিত দুনিয়ার জীবনে লাঞ্ছনার কোনো শেষ থাকবে না। আর আপনার এই ঘর থেকে যে সন্তানগুলো আসবে, সেই সন্তানগুলি একদিন সমাজে বিশৃঙ্খলা করে বেড়াবে, সেই সন্তানগুলি একদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, সেই সন্তানগুলি একসময় ইসলাম নিয়ে কটূক্তি করবে, ইসলামকে পৃথিবীর বুকে লাঞ্ছিত করার চেষ্টা করে যাবে। সুতরাং সন্তানের সর্বপ্রথম যে অধিকার, সেটি হলো তাকে একটি ভালো মা উপহার দিতে হবে। এরপরে এই সন্তানের আরেকটি অধিকার রয়েছে,